আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সম্মুখ ভাগ থেকে আড়ালে যুদ্ধ করছে ফিলিস্তিনি যোদ্ধারা। গাজায় এখনো হামাসের উল্লেখযোগ্য সংখ্যক যোদ্ধা রয়েছে বলছে হোয়াইট হাউস। এদিকে যুক্তরাষ্ট্রের জাহাজে হুতি হামলার পরিণাম ভয়াবহ হবে বলছে হোয়াইট হাউস। গাজায় গণহত্যা মামলায় শুনানির দিন ঘোষণা জাতিসংঘের। গাজার অভিবাসী গ্রহণের বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে ইসরায়েলের গোপন আলোচনা। মিয়ানমারের ছোড়া গোলায় 5 চীনা আহত, করা প্রতিক্রিয়া বেইজিংয়ের। এবং সর্বশেষ জানিয়ে দেব, কিম পুতিন ভয় বাড়াচ্ছে ভারতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সম্মুখ ভাগ থেকে আড়ালে যুদ্ধ করছে ফিলিস্তিনি যোদ্ধারা। অবরুদ্ধ গাজার ভেতরে প্রবেশ করা ইসরায়েল সেনাদের বিরুদ্ধে আড়াল থেকে যুদ্ধ করছে ফিলিস্তিনি যোদ্ধারা। গাজার উত্তরাঞ্চলের গাজা সিটির দিকে অগ্রসরমান সেনাদের পেছন থেকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে তারা। যুক্তরাষ্ট্র ভিত্তিক যুদ্ধ বিষয়ক পর্যবেক্ষক সংস্থা স্টাডি অফ দ্য ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট এসব তথ্য জানিয়েছে। সংস্থাগুলো আরও জানিয়েছে, হামাসের যোদ্ধারা ড্রোন ব্যবহার করে ইসরায়েলি সেনাদের উপর নজরদারি চালাচ্ছে। এছাড়া ফিলিস্তিনের আরও যেসব ছোট সশস্ত্র বাহিনী আছে সেগুলো উত্তরাঞ্চলের আল শাতি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি সেনাদের উপর বিস্তৃতি অতর্কিত হামলা চালিয়েছে। এছাড়া ফিলিস্তিনি যোদ্ধারা একটি ইসরায়েলি ড্রোন দখল করতে সমর্থ হয়েছে। এ ব্যাপারে সংস্থা দুটি বলেছে, হামাসের আল কাসেম ব্রিগেডস দাবি করেছে 3 জানুয়ারি গাজার দক্ষিণাঞ্চলের জায়তুন এলাকায় তারা একটি ইসরায়েলি ড্রোন দখল করেছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী শেখ ইজলিন এলাকায় ইসরায়েলি সাজোয়াজান লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যেখানে মধ্য নভেম্বর থেকে ইসরায়েলি বাহিনী ক্লিয়ারিং অপারেশনের ব্যাপারে কোনো তথ্য জানায়নি। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় শহর খান ইউনুসের আশপাশেও তীব্র লড়াই হচ্ছে বলে জানিয়েছে সংস্থাগুলো। গত 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়, যা প্রায় 3 মাস ধরে চলছে। যুদ্ধের শুরুতে তীব্র বোমা হামলা চালানোর পর গত 28 অক্টোবর গাজায় প্রবেশ করে ইসরায়েলের স্থল বাহিনী। গাজায় যাওয়া এসব সেনা এখন হামাসের অতর্কিত হামলার মুখে পড়ছে, সূত্র আল জাজিরা। গাজায় এখনো হামাসের উল্লেখযোগ্য সংখ্যক যোদ্ধা রয়েছে বলছে হোয়াইট হাউস। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে প্রায় 3 মাস ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের পরও গাজার ভেতরে হামাসের উল্লেখযোগ্য সংখ্যক যোদ্ধা অবস্থান করছে বলে বুধবার দাবি করেছে হোয়াইট হাউস। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কির্বি বলেছেন, হামাসের সামরিক হুমকিকে উপড়ে ফেলা ইসরায়েলের জন্য একটি অর্জনযোগ্য লক্ষ্য ছিল, কিন্তু তারা সম্ভবত হামাসের অস্তিত্ব মুছে ফেলতে পারবে না। এদিকে ইসরায়েলের অব্যাহত বোমা বর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় একই পরিবারের 14 সদস্য নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন। আল জাজিরা বৃহস্পতিবার জানিয়েছে, গাজার খান ইউনুসের পশ্চিমে সালা পরিবারের একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে 14 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। প্রসঙ্গত, গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 22,313 জন নিহত এবং 57,296 জন আহত হয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলের সংশোধিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1139 জন। যুক্তরাষ্ট্রের জাহাজে হুতি হামলার পরিণাম হবে ভয়াবহ বলছে হোয়াইট হাউস। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা এবং ক্রুদের বন্দী করার পরিণাম ভয়াবহ হবে বলে সতর্কতা জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট এবং হোয়াইট হাউস। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বুধবার হোয়াইট হাউসের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আমরা এখনই স্পষ্টভাবে হুতিদের উদ্দেশ্যে বলতে চাই, অবিলম্বে এই অবৈধ হামলা বন্ধ এবং বেআইনিভাবে আটক করা জাহাজ এবং ক্রুদের মুক্তি দেওয়ার জন্য তাদের আহ্বান জানাচ্ছি। এক্ষেত্রে হুতিরা যুক্তি দিয়েছে যে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কারণেই দেশটির জাহাজে হামলা চালাচ্ছে দলটি। একে গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতির বহিঃপ্রকাশ বলে দাবি তাদের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরাও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতি হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। এ ধরনের হামলা শিপিং কোম্পানিগুলোকে প্রধান বাণিজ্য রুট থেকে দূরে সরিয়ে দেয় উল্লেখ করে হুতিদের হামলা বন্ধের আহ্বান জানায় জাতিসংঘ। গত সপ্তাহে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বলে, লোহিত সাগরে তাদের 3টি নৌযানে হামলার ঘটনা ঘটে, এতে অন্তত 10 জন যোদ্ধাকে হারিয়েছে তারা।
তারা নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সামুদ্রিক নৌ চলাচল রক্ষার লক্ষ্যে কাজ করছিল বলে দাবি হুতি যোদ্ধাদের। উল্লেখ্য, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনীর নেতৃত্বে অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান অভিযান শুরু হতে যাচ্ছে শীঘ্রই। অভিযানে কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ একজোট হলেও ন্যাটো অন্তর্ভুক্ত ফ্রান্স, ইতালি ও স্পেন না থাকার সিদ্ধান্ত নিয়েছে। গাজায় গণহত্যা মামলায় শুনানির দিন ঘোষণা জাতিসংঘের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় অভিযানরত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে দায়ের করা মামলার শুনানি শুরুর দিন ঘোষণা করেছে জাতিসংঘের অন্যতম অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। গত ৩০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা এই মামলাটি দায়ের করেছিল। আইসিজের ঘোষণা অনুযায়ী আগামী ১১ এবং ১২ জানুয়ারি এই মামলার শুনানি হবে। মামলার আবেদন করার সময় আবেদনপত্রের সঙ্গে ৮৪ পৃষ্ঠার একটি নথি সংযুক্ত করে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে বলা হয়েছিল, গাজায় ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক অপরাধ যেমন মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ এর পাশাপাশি গণহত্যা বা এ সম্পর্কিত অপরাধের সীমারেখা লঙ্ঘন করেছে বলে তথ্য পাওয়া গেছে। আবেদনে আরও বলা হয়েছিল, ইসরায়েলের এই আচরণ গণহত্যামূলক, কারণ তারা ফিলিস্তিনি জাতির একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়েই হামলা চালাচ্ছে। গত ৩০ তারিখ আবেদনপত্র জমা দেওয়ার সময় আইসিজিকে দ্রুত এ বিষয়ে শুনানির অনুরোধ করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই অনুরোধে সাড়া দিয়েই ১১ জানুয়ারি শুনানি শুরুর দিন ধার্য করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইসিজে। পাশাপাশি শুনানিতে উপস্থিত থাকতে ইসরায়েলের প্রতিনিধি পাঠানোর জন্য সমন পাঠিয়েছে জাতিসংঘের আদালত। গাজার অভিবাসী গ্রহণের বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে ইসরায়েলের গোপন আলোচনা। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রকের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি সরকার অভিবাসী গ্রহণের বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে গোপনে আলোচনা করছে। ইসরায়েল টাইমস গতকাল এ খবর প্রকাশ করে। খবরে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে লিকুদ পার্টির একটি সভায় বলেন, তিনি গাজার মানুষকে স্বেচ্ছায় অন্য দেশে অভিবাসন করার চেষ্টা করছেন। সমস্যা হলো তাদের গ্রহণ করতে আগ্রহী দেশ খুঁজে পাওয়া। খবরে আরো বলা হয়, ইসরায়েল পার্লামেন্ট ২ তারিখে যুদ্ধের পর গাজার ব্যবস্থা নিয়ে একটি সম্মেলন আয়োজন করেছে। সম্মেলনে ইসরায়েলের গোয়েন্দামন্ত্রী গিলা গামলিয়েল বলেন, যুদ্ধ শেষের পর হামাস ভেঙে পড়বে, গাজায় কোনো সরকার বা প্রশাসন নেই, বেসামরিক মানুষ সম্পূর্ণভাবে মানবিক সহায়তার উপর নির্ভর করবে, ৬০% কৃষিজমি নিরাপত্তা বাফার জোনে পরিণত হবে, কাজের সুযোগও থাকবে না। স্বেচ্ছায় পুনর্বাসন হলো সবচেয়ে ভালো ও বাস্তবসম্মত পরিকল্পনা। ইসরায়েলের অর্থমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী অনেকবার প্রকাশ্যে অভিবাসন পরিকল্পনা সমর্থন করে বক্তব্য দেন। তাদের বক্তব্যের নিন্দা করেছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। মিয়ানমারের ছোড়া গোলায় ৫ চীনা আহত, কড়া প্রতিক্রিয়া বেইজিংয়ের। মিয়ানমার থেকে ছোড়া গোলা বিস্ফোরিত হয়ে চীনের সীমান্ত এলাকায় ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। বুধবার চীনের ইউয়ান প্রদেশের ঝেংক্যান শহরে গোলাটি বিস্ফোরিত হয়, খবর রয়টার্সের। কর্তৃপক্ষ জানায়, মিয়ানমারের লুয়াক্কাই থেকে ছোড়া একটি গোলা বিস্ফোরিত হয় সীমান্ত ঘেঁষা ঝেংক্যান শহরে। এতে হতাহতের ঘটনা হয়। ধারণা করা হচ্ছে, বিদ্রোহীদের লক্ষ্য করে গোলাটি ছুঁড়েছিল সামরিক জান্তা। গোলা বিস্ফোরণের পরপরই সতর্কতা জারি করা হয় এলাকাটিতে। নেপিদোর এমন কর্মকাণ্ডে বৃহস্পতিবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। দ্রুত অঞ্চলটিতে সংঘাত বন্ধ করে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে চীন। পুতিনকে ভয় বাড়াচ্ছে ভারতের। চীন জলপথে চাপ বাড়াচ্ছে ভারতের উপর, পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ভারত। অন্যদিকে এমন দুটো দেশ সামরিক শক্তিতে হাত মেলাচ্ছে, তাতে কপালে ভাঁজ ফেলেছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশের। চীন জলপথে চাপ বাড়াচ্ছে ভারতের উপর। উত্তর কোরিয়ার কিম জং উন ও